খাদিজা আমার দুঃখের সময়ের বিবি, যেই সময় মক্কা নগরীতে আমার ঘর নাই, বাড়ি নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাবা বলে ডাকতে পারি না, আমি অসহায়, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি মুহাম্মদ বড় গরিব, আমি বড় এতিম। ওই সময় খাদিজা আমাকে স্বামী বলে বরণ করে নিয়েছে। দুই স্বামী বিদায়ের পর খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছেন। আমার খাদিজার জীবদ্দশায় আমি মুহাম্মদ কোথাও বিবাহ করি নাই। খাদিজা 40 বছরের নারী, আমি 25 বছরের মুহাম্মদ বিয়া করেছিলাম। আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে, মারিয়া কিবতিয়া নামের স্ত্রী থেকে মাত্র একটা সন্তান আসছে, ছেলে, আর বাকি 4টা মেয়ে, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। আমার কলিজার কন্যা ফাতেমা খাদিজার 4 নম্বরের সন্তান, ছোট কন্যা আমার। আমি দিনের দাওয়াত দিয়া মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম, আবার রাতের বেলা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিতাম, সাথে সাথে দরজা খুলতো, জিজ্ঞাসা করতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? বলে কসম আল্লাহর ঘুমাই না। খাদিজা বলতেন ও নবী আপনি, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি 2টা স্বামী বিদায় করার পরে আপনাকে গ্রহণ করে নিয়েছি। আজ যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন না। কারণ সন্তান কখনো মাকে বাহিরে ঘোরাফেরার মধ্যে রেখে মা ঘুমাতে পারে না। ও সন্তানেরা, তুমি জানো না যে তোমার মা তোমার অপেক্ষায় বসে আছে। টাইমের একটু বেশি হয়ে গেলে মায়ের কলিজা আঘাত করে, কই গেল আমার সন্তান? টেলিফোন নিয়ে ব্যস্ত। এরে বাবা কই গেছো? আয় আয়, আমি মা তোর অপেক্ষায় আছি, খানাও খাই নাই, ঘুমাই নাই। ওই খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ও নবী আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি, নবী আসবেন, আমি দরজা খুলবো, দেরি হলে নবী কষ্ট পাবেন। আমি ঘুমাই না রে নবী, আপনার অপেক্ষায় রাত্র কাটাই, স্বামীর অপেক্ষা করি আমি, নবী আমার কখন ঘরে আসবে। আয়েশা তুমি জানো না মক্কার দূরে হেরা পাহাড়ের চূড়া বড় অনেক উঁচা, অনেক উঁচা। ওই হেরা পাহাড়ে আমি মুহাম্মদ, কোনো সিঁড়ি নাই, দোকান নাই, একা একা যাইতাম, দুশ্মন জঙ্গল, পাথরওয়ালা পথ। আমি মুহাম্মদ ওই পাহাড়ের চূড়ায় উঠে নিচে একটা গর্তের মধ্যে ইবাদতে রাত কাটাইতাম, দিন কাটাইতাম, সপ্তাহে সপ্তাহ। ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা মহিলা মানুষ হইয়া, আমি স্বামীর মহব্বতে ওই পাহাড়, এত উঁচু পাহাড়, খাদিজা মহিলা ওই উঁচু পাহাড় বে 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 উপরে উঠিয়া আমি মুহাম্মদের নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার কথা মনে পড়লে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না রে আয়েশা। ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি পড়তে থাকে। ও আয়েশা, আমার মুহাম্মদের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। আমার বংশের লোকেরা আমারে মক্কায় থাকতে দেয় না। এক সময় আমাকে 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছি। আমি মুহাম্মদের পানি দেয় না, খানা দেয় না, পানির রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি আখিরি নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমি গাছের পাতা চাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত্র কাটাইছি। ওই সময় খাদিজার মতো ধনী আরবে কেউ নাই, কিন্তু খাদিজা আমার মোহব্বতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার মোহব্বতে রাত দিন কাটাইত।
এই পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো খাদিজা না, তবে খাদিজার মতো একজন নারী। কই আপনার স্বামীর খেদমত? আপনি জানেন না আপনার স্বামী দিনরাত্র কত কষ্ট করে কামাই করে আপনার ঘরে পৌঁছাইয়া দেয়। আপনার স্বামী কত কষ্ট করে, খানা পায় না, ঘুম নাই। আপনি জানেন না ঘরের মধ্যে বসে আবদার করলেন আমারে শাড়ি দাও, কাপড় দাও, জামা দাও, এইটা দাও, সেইটা দাও। অনেক স্বামী আছে টাকা না থাকলেও স্ত্রীকে বুঝতে দেয় না, বন্ধু বান্ধবের থেকে ধার কইরা কইরা মনের আশা পুরাইয়া স্ত্রীকে দিতে থাকে। কিন্তু বিবি তুমি জানো না তোমার স্বামী কেমন দরদি, কেমন কষ্ট করে তোমার মন রক্ষা করে। ও আম্মা জান, তোমার তো দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করা। হে মালিক, তুমি স্বামীকে হেফাজত করো। স্বামী রাস্তায় চলে দিন রাত্র 24 ঘন্টা কামাই রুজি করার জন্য, আমাদের মুখে হাসি ফুটানোর জন্য। আমার স্বামী ঠিক মতো খাইতেও পারে না, গোসল করতে পারে না। তুমি আমার স্বামীরে হেফাজত করিও, স্বামীরে তুমি হালাল বরকতি রিজিক দান করিও। দেখতারে মা, তোমার ঘরটা বেহেশতের বাগান হয়ে যাইত। ও স্বামীর খেদমত করনেওয়ালা নারীরা, আজকে যদি মনে করতা স্বামীর কামাই রুজি এটা স্বামীর একার না, এটা তোমার। স্বামী যদি মরে যায় সব তোমার থেকে যাবে রে মা। এই চিন্তা যদি ঘরের নারীরা করত, তাহলে স্বামীর মাল স্বামীকে না জানাইয়া বন্ধু বান্ধবের পাল্লায় পরে খরচ করত না। কত আম্মা জানেরা স্বামীর টাকা পয়সা অন্য বন্ধু বান্ধবের দিয়া দেয়, স্বামী জানেও না, চুরি কইরা কইরা স্বামীরে ফকির বানাইয়া দেয়। এক সময় দেখা যায় ওই মহিলা ফকির হইয়া রাস্তায় ঘুরে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মা, আউলিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত সম্মান। আমরা আল্লাহকে রাজি করার, নবীর মোহাব্বত নিয়ে সওয়াব বেশি কামাই করতে হলে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। রৌদ্র নাই, বৃষ্টি নাই, মসজিদে যাও নামাজ পড়তে, জুমায় যাও, জানাজায় যাও, জিহাদের ময়দানে যাও। শাহাদাতের মর্যাদা যদি পেতে চাও, আম্মা জান, আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়া লাগবে না, জিহাদে যাওয়া লাগবে না। মদিনার নবী বলেন, ঘরের মধ্যে থাইকা মা তুমি নামাজ পড়ো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো তুমি নেক আমলওয়ালা আদর্শওয়ালা বানাইয়া যাও। ওই পুরুষেরা বাইরে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান ঘরের মধ্যে থেকে আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়ে দিবে। কয়দিন আর স্বামীর ঘরে বসে রং তামাশা করবা, সাদা কাফন রেডি হয়ে যাইতেছে। যেদিন তোমার বাড়ির দরজা আজরাইল বাঁশিতে সিগন্যাল দিয়া দিবে, কই পালাইবারে আম্মা জান, ছেলে মা মা বলে কাঁদবে আর জবানে আওয়াজ হবে না রে মা। তোমার কাপড় খুলে সবাই 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে চিল্লায় কাঁদবে, মা তুমি আর জবাব দিতে পারবা না। তোমার বাচ্চাগুলো এতিম, ঈদের সময় সব সন্তানেরা মা বাবাকে নিয়ে আনন্দ করবে, তোমার সন্তান আনন্দ পাবে না, কারণ ও মা হারা, ডানে বামে মাকে পাবে না। যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা করিয়া দেখো মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো, বাবা বিছানায় পড়ে আছে, কোথাও যাইতে পারে না, এরপরেও সন্তানের একটা শক্তি মনে করে দুনিয়াতে একটা ঢাল আমার এখনো আছে। যার বাবা নাই মনে হয় যেন অসহায় হয়ে গেল,
যার মা নাই ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আর কান্না করে। এই সন্তানেরা, ওই মা বাবারে যারা পাইয়াও এখনো সম্মান করো না, মা বাবার দোয়া নিতে পারো না, এখনো পারো না, কপাল মন্দ তোমার রে বাবা। এখনো সময় আছে, যদি মা বেঁচে থাকে ঘরে যাইয়া মাকে সালাম দিও আর বলিস, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমার মতো গুনাহগার হতভাগা কেউ নাই, না জানি আমি কবে মরে যাব, জাহান্নামী হয়ে যাব। ও মা, তুমি একটু দোয়া করে দাও, কত বেয়াদবি করছি, কত কথা অমান্য করে তোমারে কাঁদাইছি, আমার কথায় মাঝে মাঝে দেখছি মা তুমি কষ্ট পাইয়া কান্না করেছো, মা তুমি আমারে মাফ করে দাও, আর কোনোদিন তোমারে কষ্ট দিব না রে মা। ওই মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। এই মহামারীতে করোনায় কত মানুষ চলে গেল, কত যুবক চলে গেল। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। মায়ার নবীর আদর্শের টুপি আজকে দিলাম, ১৫০০ বছর হয়ে গেল নবীরে পাইলাম, কিন্তু নবীর আদর্শের টুপি আর দাড়ি আর কোরআন পড়ার কারণে আজ আল্লাহ কত সম্মানের চেয়ারে বসাইছে। আমার নিজের বাহাদুরি না, পয়গম্বরের আদর্শের বরকত আর কিছুই না। ও যুবক, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো, কয়দিন আর বাহাদুরি করবা? আমি তোমাকে এই কথা বলি না তুমি আমার মতো হুজুর হও, পাগড়ি বাঁধো, মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, না, একবারও না। বরং আমি এই রবিউল আউয়ালে নবীর আদর্শের বয়ান করতে গিয়ে তোমাকে পায়ে ধরে অনুরোধ করব, স্কুলে যারা পড়ো লেখাপড়া বন্ধ করবা না, কলেজে যারা পড়ো লেখাপড়া বন্ধ করবা না, কারণ আমার মাদ্রাসায় তোমার আসার প্রয়োজন নাই, কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস ছাত্রর অভাব নাই, ভালো ভালো ছাত্র এখনো আছে, অভাব নাই। কিন্তু আমার সোনার বাংলাদেশে মুসলমান আদর্শওয়ালা ডাক্তারের বড় অভাব, মুসলমান আদর্শওয়ালা ইঞ্জিনিয়ারের বড় অভাব, মুসলমান আদর্শবান ডাক্তারের অভাব, প্রফেসরের অভাব, মুসলমান আদর্শবান সাংবাদিকের অভাব, এমপি মন্ত্রীর অভাব, মুসলমান আদর্শবান ওসি এসপিডিসির বড় অভাব। ওখানে লেখাপড়া কইরা বাবা আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। আজকে যদি থানায় থানায় আদর্শবান ওসি থাকে, আজকে যদি জেলায় এসপিডিসি আদর্শবান মুসলমান থাকে, আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ،
ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد۔